তুমি কেন আমাকে সাইডে গেলে বাবা? সাগর ভাই কথা ছিল। কি কথা রায়হান ভাই? আসলে আপনার বাবা আমার কাছ থেকে 1 লাখ টাকা আনছিল। এখন টাকাটা লাগবে, আপনার বাবা তো মইরা গেছে, তো এখন আমার টাকাটা লাগবে, তাই আসলাম। রায়হান ভাই, আপনি তো দেখতেই পারতেছেন বাবা মারা গেছে। এখন লাশটা দাফন কাফনের ব্যবস্থা করুন দরকার। আমি আপনার টাকা পয়সা দিয়ে দেব। এখন যদি দাফন কাফন না করি তাহলে তো পচে গন্ধ আসবে। প্লিজ ভাই, আপনি একটু দয়া করেন। এই, তুমি এসব কি বলতেছো? তুমি টাকা দিবা মানে 1 লক্ষ টাকা? এত টাকা তুমি কোথায় পাবে? তাছাড়া তোমার বাবা যখন মরে যায়, মরার আগে তোমাকে কি এমন দিয়ে গেছে? এই ভিটা বাড়ি ছাড়া আর কি আছে বলো তো? দেখো, আমি চাই না তুমি 1 টাকাও দাও। আমাদের ভবিষ্যৎ আছে, আমরা কেন টাকা দিব? তাছাড়া তোমার বাবা কি তোমাকে টাকাটা দিছে, না আমাকে দিছে যে আমরা তোমার বাবার ঋণ পরিশোধ করব? সোনিয়া, তুমি একটা উল্টাপাল্টা কথা বলো না। আমার বাবা মারা গেছে, সে যাই করুক, সে আমার জন্মদাতা পিতা। তার সব দায় দায়িত্ব এখন সন্তানেরা পালন করবে। রায়হান ভাই, একটু সময় দেন ভাই, আমি লাশটা দাফন করি, তারপর আপনার টাকা পয়সা সব দিয়ে দেবো। ভাই এত কথা কইলে তো হইব না, টাকাটা আমার লাগবেই এখন। আমি তো আমার টাকাটা বলছে যে কিছুদিনের ভিতর দিয়ে দিব, তারপরও সময় ওভার হয়ে গেছে। এখন যদি সময় মতন টাকাটা আমি না পাই, তাহলে তো আপনার বাপের লাশটা আমি দাফন করতে দিব না। তাইলে একটা কাজ করেন, আপনাকে ওই বাড়ির দলিলটা আমার দিয়া দেন, টাকাটা দিয়া দলিলটা নিয়ে যাইন। ভাই, এতটা নির্দয় হয়েন না। আমি বলতেছি আমার বাবার লাশটা দাফন করি, আপনি দলিল চান যা চান আমি সব কিছু দিয়ে দেবো ভাই। তোমার মাথা না পুরোটাই নষ্ট হয়ে গেছে। দলিল দিয়ে দিবা মানে পরে কি করবা? আমার নিয়ে কি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করবা? আসসালামু আলাইকুম, এখানে সাগর সাহেবকে? ওয়ালাইকুম সালাম। জি আমি। আপনি কে? আমি এনজিও থেকে এসেছি। দেখছো, তোমার বাবা অবশ্যই ঋণ করছে, না হলে ব্যাংকের লোক কেন আসবে? আসলে আপনি যা ভাবতেছেন সেটা না। আপনার বাবা আমাদের ব্যাংকে 17 লক্ষ টাকা জমাইছে, আর আমি শুনলাম আপনার বাবা নাকি মারা গেছে। তাই আমি আপনাদের টাকাটা দিতে আসছি। আপনি এখানে সাইন করে কালকে ব্যাংক থেকে আপনাদের টাকাটা নিয়ে আসতে পারবেন। দেখছো সোনিয়া, উনি কি বললো? বাবা আমাদের জন্য 17 লক্ষ টাকা রেখে গেছে। বাবা কতই না কষ্ট করছে। এই জন্যই বাবা দেখতাম একটা ছেঁড়া জামা পরে ঘুরতো, কোনোদিন ভালো কিছু করে না আমাকে সুখের জন্য। এতদিন জানতাম বাবা ঋণ টিন করে ঋণের বোঝা আমাকে মাথায় দিয়ে গেছে, কিন্তু না, বাবারা সবসময় বাবাই হয়। 17 লক্ষ টাকা ব্যাংকে রেখে গেছে। রায়হান ভাই, সবই তো শুনলেন। ম্যাডাম, আমি আপনারে সাইন করে দিতেছি। আর রায়হান ভাই, কালকে টাকা তুইলা আপনারে দিয়ে দেবো। এখন বাবার লাশটা দাফন কাফন করার ব্যবস্থা করি চল। হ ভাই, ঠিকই কইছেন। ধরেন চাচার লাশের দাফন করার ব্যবস্থা করি। ভাই আপনারাও ধরেন, চাচারে দাফন কাফন তো করতেই হইব। ঠিক আছে সাগর ভাই, চলেন।